হ্যালো স্মার্ট পিপুল, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যমুনা এইচডি চ্যানেল এবং আমি আছি আশরাফ বিন আকরাম। দর্শক, আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে নতুন লঞ্চ হতে যাওয়া ইয়ামাহা ফ্রেজার এই বাইকটি। দর্শক, এই বাইকটি কিন্তু খুব কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে এসেছে এবং নতুন কালার গ্রাফিক্স এসেছে। তো আজকে আপনাদেরকে জানাবো এই বাইকটির সম্পর্কে A to Z, কী ধরনের স্পেসিফিকেশন পাচ্ছেন আপনারা এই বাইকটিতে এবং এই বাইকটিতে কী ধরনের অফার থাকছে সব কিছু জানতেই ভিডিওটি দেখুন দর্শক। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। দর্শক, যদি শুরুতে চলে আসি বাইকটির ফ্রন্টে, আপনার ফ্রন্টে কিন্তু খুব বড় সড়ো একটা ডিস্ক পাচ্ছেন এবং এটার ডিস্কের ব্রেকিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রকমের ব্রেকিং কোয়ালিটি। এবং এটার যে সামনের যে টায়ারটা পাচ্ছেন দর্শক, এই সামনের টায়ারটা কিন্তু 100 সেকশনের টায়ার পাচ্ছেন এবং এটা সিয়েটের টায়ার। দর্শক, 100 সেকশনের টায়ার পাওয়ার কারণে এবং ক্যালিপার কিন্তু হিসেবে আপনারা বাইবেরি ক্যালিপার পাচ্ছেন। সব কিছু মিলে কিন্তু এই বাইকটাতে আপনারা কিন্তু খুব ভালো রকমের ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এই বাইকটি থেকে। তো দর্শক, এরপরে যদি চলে আসি বাইকটির যে সাসপেনশনে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা কিন্তু যথেষ্ট মোটা সোটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা উঁচু নিচু ভাঙা রাস্তায় আপনারা কিন্তু খুব আরামসে বাইকটি রাইড করতে পারবেন। এরপরে যদি চলে আসি দর্শক, এই বাইকটির অন্যতম যে গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে এই বাইকটির হেডলাইট। দর্শক, এই বাইকটির যে হেডলাইট আছে সেটা স্টকে যে হেডলাইট আছে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা আলো পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এবং আপনাদেরকে যদি দেখাই, বেশ একটা এগ্রেসিভ লুকসও আপনারা পেয়ে যাবেন এই বাইকটি থেকে। এই বাইকে আলো কিন্তু যথেষ্ট ভালো আলো পেয়ে যাবেন। সো আলো নিয়ে কিন্তু কোনো কমতি নেই এই বাইকটি থেকে। আপনাদেরকে যদি সাইড থেকে দর্শক দেখাই, এটা কিন্তু 2024 সালে 2025 সালে একদম নিউ যে ভার্সনটা এসেছে সেটাই কিন্তু এই বাইকটি দর্শক। এরপরে যদি আমরা ককপিট ভিউতে চলে যাই দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ, আর এটা কিন্তু যথেষ্ট ওয়াইড একটা হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। দর্শক, এটার কিন্তু হ্যান্ডেলবারটা কিন্তু FZS সিরিজের যে অন্যান্য যে বাইকগুলো আছে তার থেকেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। এর কারণ হচ্ছে এর যে হ্যান্ডেলবারটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ওয়াইড একটা হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এবং আপরাইট হ্যান্ডেলবার হওয়ার কারণে সিটিং পজিশন কিন্তু যথেষ্ট রকমের ভালো একটা সিটিং পজিশন পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এরপরে যদি বাইকটির মিটারে যদি চলে আসি দর্শক, মিটারে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসেনি, মিটারে পূর্বের মতোই সেই মিটার রয়েছে। সো এই মিটারটাতেও আপনাদের রেগুলার ডে টু লাইফে যে ধরনের ইনফরমেশন দরকার সব কিছু পেয়ে যাবেন। শুধু গিয়ার যে ইন্ডিকেটর আছে দর্শক, সেটা আপনারা এই বাইকটি থেকে পাবেন না। এরপরে যদি চলে আসি ফুয়েল ট্যাঙ্কে দর্শক, সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু যথেষ্ট এগ্রেসিভ একটা লুকস আপনাদেরকে দেবে। এবং এর যে কালার গ্রাফিক্সটা দর্শক, আপনাদেরকে স্পেশালি আমি যেটা দেখাই, এর যে স্টিকার এবং কালার গ্রাফিক্সটা, এটা কিন্তু মানে খুব আই কেচিং। মানে আপনি নর্মালি যদি সামনে থেকে এই বাইকটা যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এইটা কতটা দারুণ একটা ভাইব ক্রিয়েট করে আপনাদের। সো সামনে থেকে যদি আপনারা দেখেন দর্শক, আপনাদের যাদের এটা নেওয়ার ইচ্ছা নাই তারাও কিন্তু আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আপনারা এই বাইকটি নেবেন। আর তবে একটা বিষয় আছে দর্শক, আপনাদের যারা পাওয়ার টর্ক নিয়ে অনেক বেশি কনসাস, আপনাদের যাদের খুব বেশি পাওয়ার টর্ক দরকার হয় তারা হয়তো বা এই বাইকটি আপনারা পছন্দ করবেন না বা তাদের লিস্টে থাকবে না। কিন্তু নর্মালি যারা কমফোর্টেবলি রাইড করতে চান রেগুলার ডে টু ডে লাইফে এবং ফ্যামিলি বাচ্চা নিয়ে যারা রাইড করতে চান বা লং ট্যুরে যেতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটা একটা আদর্শ বাইক, এর কোনো বিকল্প আপনারা পাবেন না দর্শক। এরপরে যদি চলে আসি বাইকটির যে সিটিং পজিশন এবং এর যে সিটটা ব্যবহার করা হয়েছে দর্শক, এর যে সিটটা অনেকটা কিন্তু ইয়ামাহা FZS ভার্সন 2 এর যে সিট আছে সেই সিটের মতোই, তবে আমার কাছে মনে হয় এর সিটটা কিন্তু আরও বেশি ওয়াইড দর্শক, যার কারণে আপনারা কিন্তু খুব ফ্যামিলি বাচ্চা নিয়ে কিন্তু খুব আরামসে এই বাইকটি রাইড করতে পারবেন। এবং সিটিং পজিশন নিয়ে ইয়ামাহা FZS সিরিজের যে ধরনের বাইক, যে কয়েকটি বাইক আছে সবগুলো কিন্তু এর সিটিং পজিশন খুব দারুণ এবং দুর্দান্ত। কমফোর্টের ক্ষেত্রে কিন্তু ইয়ামাহা লিস্টের প্রথমে থাকবে দর্শক, এর কোনো বিকল্প নেই। এবং এর যে সিটটা যথেষ্ট নরম একটি সিট ব্যবহার করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কটা যদি দর্শক বলি, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আপনারা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন, যার ফলে ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আগের মতোই রয়েছে, ফুয়েল ট্যাঙ্কে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসেনি। এরপরে যদি চলে আসি পিছনে, রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাব বেল দর্শক, এটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি গ্রাব বেল ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে FZ সিরিজের যে ধরনের বাইকটি আছে FZ 2, 3, 4
সবগুলোতেই কিন্তু খুব হ্যান্ডি গ্রাভেল ব্যবহার করা হয়েছে এবং এটাতেও কিন্তু সেই একই ধরনের গ্রাভেল ব্যবহার করা হয়েছে দর্শক। আপনারা এরপরে যদি চলে আসি বাইকটির টেল লাইটে, দর্শক এটা টেল লাইট কিন্তু ভার্সন 2 এর যে টেল লাইট ছিল অনেকটা সেরকমই। টেল লাইটে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসেনি এবং এটার যে ইন্ডিকেটরগুলো আপনারা হ্যালোজেন ইন্ডিকেটর পাচ্ছেন। আর এটার যে টায়ার গার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টায়ার গার্ড। এরপরে যদি দেখায় দর্শক এই বাইকটির যে এক্সজস্টটা, আপনারা কিন্তু সেই সিঙ্গেল ব্যারল এক্সজস্ট পাচ্ছেন এবং এক্সজস্টটা অনেকটা ভার্সন 2 এর মতোই এবং আগের যে মডেলগুলোতে যে এক্সজস্টটা ছিল এটা তো সেই একই ধরনের এক্সজস্ট কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটির যে রেয়ারে, দর্শক এটার রেয়ারে একটা হতাশার বিষয় আছে, সেটা হচ্ছে যে বরাবরের মতো রেয়ারে কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যার ফলে হচ্ছে আপনাকে এখানে কিন্তু ডিস্ক পাচ্ছেন না। তবে একটা জিনিস বলে রাখি দর্শক, এফজেডএস ইয়ামাহার যে ফেজারের যে ব্রেকিং কোয়ালিটি এটা কিন্তু অসাধারণ। এটার পিছনে ড্রাম থাকলেও এর ব্রেকিং কিন্তু অসাধারণ পাবেন। নর্মালি ইয়ামাহার যে ধরনের বাইক আছে সবগুলোতে কিন্তু দারুণ আপনারা ব্রেকিং পেয়ে যাবেন। সো এটার রেয়ারের টায়ারের কথা যদি বলি, আপনারা 140 সেকশনের টায়ার পাচ্ছেন এবং পিছনে পাচ্ছেন ড্রাম ব্রেক এবং 140 সেকশনের যে টায়ার সেটা আপনারা কিন্তু সিএটের টায়ার পাচ্ছেন দর্শক। সো এখানে যদি আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি গার্ড ব্যবহার করা হচ্ছে দর্শক, ইনবিল্ড সারি গার্ড, যার ফলে হচ্ছে আপনাদের আফটার মার্কেটিং ইনস্টল করতে হবে না, এখানে আপনার ইনবিল্ড সারি গার্ড পেয়ে যাবেন। এরপর যদি চলে আসি দর্শক, এটা পিলিয়ন ফুট রেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর বাইকটি যদি সাইড থেকে দেখাই, সাইড থেকে দেখতে কিন্তু অসাধারণ দর্শক। বাইকটির আমরা যদি ফুল ভিডিও আপনাদেরকে দেখাই, বাইকটি কিন্তু সামনে থেকেও যথেষ্ট এগ্রেসিভ একটা লুকস আপনাদেরকে এই বাইকটি দেবে এবং আপনারা যদি সামনাসামনি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এই বাইকটা কতটা প্রিমিয়াম একটা ফিল দেবে। আপনারা এটা বসলে এবং এটা রাইড করলে আপনারা বুঝতে পারবেন এই বাইকটা কত দুর্দান্ত দর্শক। ফেজারের পূর্বের যে ভার্সনগুলো ছিল এটাও কিন্তু সেই একই ভার্সন 2, বাট এটার কালার গ্রাফিক্সটা এবং এটার যে বিল্ড কোয়ালিটি বিশেষ করে 2025 সালে এটা কিন্তু দুর্দান্ত। আপনারা সামনে থেকে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন দর্শক। এখন চলে আসি বাইকটির যে মেইন পার্ট, সেটা হচ্ছে বাইকটির ইঞ্জিনে কি থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই দর্শক। এই বাইকটাতে আপনারা পাচ্ছেন এয়ারকুল 4 স্টক SOIC 2 ভালভের ইঞ্জিন এবং যা ডিসপ্লেসমেন্টের কথা যদি বলি সেটা হচ্ছে 149 সিসি দর্শক। এই বাইকটিতে পাওয়ার হিসাবে ম্যাক্সিমাম আউটপুট পাবেন 9.7 কিলোওয়াট, অর্থাৎ আপনারা 13.2 PS অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 12.8 নিউটন মিটার অ্যাট 6000 RPM দর্শক। এই বাইকটি কিন্তু সেই বরাবরের মতোই কিন্তু একই ধরনের পাওয়ার টর্ক রয়েছে এবং ফুয়েল সাপ্লাই হিসেবে আপনারা কিন্তু ফুয়েল ইঞ্জেকশন অর্থাৎ FI পেয়ে যাবেন এই বাইকটি থেকে দর্শক, যার ফলে হচ্ছে আপনারা খুব ভালো মাইলেজও পেয়ে যাবেন। কমফোর্টনেসের পাশাপাশি কিন্তু ভালো মাইলেজ পাবেন এই বাইকটি থেকে। এবং এই বাইকটির যে সামনে পিছের টায়ারটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সামনের টায়ার হচ্ছে 110, দুঃখিত দর্শক, সামনের টায়ার হচ্ছে 100 সেকশন এবং পিছনে যে রেয়ার টায়ার আছে সেটা হচ্ছে 140 সেকশনের টায়ার পাচ্ছেন আপনারা। সব কিছু মিলে এর আমি যদি এর কার্বোয়েটটা বলে দিই দর্শক, সেটা হচ্ছে 137 কেজি, অর্থাৎ 137 কেজি এই বাইকটির ওয়েট এবং সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত দর্শক। এখন চলে আসবো বাইকটির যে প্রাইস সেটা নিয়ে দর্শক। ইয়ামাহার এই বাইকটি কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে এসেছে এবং এর যে নতুন কালার গ্রাফিক্সটা সেটা লঞ্চ করা হয়েছে এবং এই বাইকটির রেগুলার মূল্য রাখা হয়েছে 2,80,000 টাকা। তবে দর্শক আপনারা যারা এই বাইকটিতে প্রি বুকিং দেবেন, প্রি বুকিংয়ে কিন্তু একটা দুর্দান্ত অফার রয়েছে, সেটা হচ্ছে 12,000 টাকা অফার রয়েছে, যার ফলে হচ্ছে আফটার ডিসকাউন্ট এই বাইকটির বর্তমান মূল্য 2,68,000 টাকা দর্শক। 2,68,000 টাকা হলে এই বাইকটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে দর্শক। ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজের যে শোরুমের ঠিকানা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এই বাইকটি সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে বা কোনো রাইডিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে দর্শক কমেন্টস করে জানাতে পারেন। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক।